কি গো বড় বউ, কি করছো? আহ, তোমার রান্নার হাত খুব ভালো, গন্ধে সারা বাড়ি ম ম করছে। এই তো চাচি, সকালের রান্নাটা শেষ করলাম। আপনি বসুন না, দুটো আমাদের সাথে না হয় মুখে দেবেন। না বাপু, তোমার এই কষ্ট দেখে আমার গলা দিয়ে আর খাবার নামবে না। আমার আবার কিসের কষ্ট চাচি? আমি তো আমাদের ভরা সংসারে ভালোই আছি। আর শাক দিয়ে মাছ ঢেকো না বড় বউ, তোমাকে আমি ভালোবাসি, তাই সবসময় চাই তুমি ভালো থাকো, তোমার ভালো হোক। সংসারের জন্য তো প্রাণ ঠেলে দিয়েছো এতদিন। বড় মিয়াও বাবার মৃত্যুর পর থেকে সংসার টেনে ছোট মিয়াকে মানুষ করলো। এখন বাড়িতে ছোট বউ এসেছে, এবার তোমাদের নিজেদেরটা ভাবা উচিত। সংসারের বড়দের যা কর্তব্য সেটুকুই করার চেষ্টা করছি চাচি। সংসারটাই তো সব, আর পরিবারের লোকজনেরাই তো আপন। এতে ভবিষ্যৎ নিয়ে নতুন করে আবার কি ভাববো? তুমি বড্ড বোকা বাপু। আজ দুজন আসো, কাল তো বাচ্চা কাচ্চা হবে। হাড়ি আলাদা হলে সিংহভাগ তো ওই ছোট মিয়াই পাবে, তখন তোমার কি হবে? আমি বলি কি, সময় থাকতে হাড়ি আলাদা করে নাও, এত কাজও করতে হবে না, আবার দুটো পয়সাও জমাতে পারবে। আমি আবার কারো খারাপ চাই না বাপু, আমার কথাটা কিন্তু ভেবে দেখো। ভেবে আর কি করব? এই সংসারে আমার কোন কথা থাকে? একদিন বলো, দুদিন বলো, 3 দিনের দিন ঠিকই কানে তুলবে। আরে তোমার ছোট জাটা তো পটের বিবি, কোনো কাজই করে না, তোমাকে দিয়ে চাকরের মতো খাটায়। নিজের মান বজায় রাখো বড় বউ, নয়তো পরে আফসোস করবে। আমি চললাম, আমাকে দেখলে আবার তোমার শাশুড়ির ভালো লাগবে না। বড় বউ বসে বসে প্রতিবেশীর বলা কথাগুলোই ভাবছিল। বড় বউ, কত বেলা হয়ে গেল, খেতে দাও। আজ মোকামে যাব না নাকি? ইস, হাটের দিন, দেরি হয়ে গেল গো। তুমি বসো না, আমি খেতে দিচ্ছি এক্ষুনি। আমাকে একা খেতে দেবে কেন? ভাই আর মা কোথায়? এত বছর ধরে এসেছো, তবুও বুঝতে পারোনি আমি একা খাবার খাই না, মা আর ভাইকে ছাড়া। তোমার তাড়া, তাই বললাম। অন্যায় করেছি বলে? সকলের খাবার তাড়াতাড়ি বাড়ো, আমি মা আর ভাইকে ডেকে নিয়ে আসছি। বড় বউ, তোমার কি কিছু হয়েছে? মুখটা অমন শুকনো কেন লাগছে? না না মা, কিচ্ছু হয়নি। আপনি খেয়ে নিন তো। তা ছোট বউকে দেখছি না, সে কোথায়? ও তো পুকুর পাড়ে কাপড় আর বাসন ধুতে গেছে, কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবে। শোনো, আমি পাশের গ্রামে আমার বোনকে দেখতে যাবো, ফিরবো 2 দিন বাদে। তুমি সংসারটা দেখে রেখো বড় বৌমা, যাওয়ার পথে ছোট বউয়ের সাথে দেখা করে যাবো। ওদিকে পুকুর পাশে বসে কাপড় কাটছিল ছোট বউ। প্রতিবেশী পাখি চাচি সেখানেও গেল কান ভারী করতে। হায় হায় রে, সোনার প্রতিমার একই হাল। অমন সুন্দর বউ ঘরে আনলো, তাকে খাটিয়ে খাটিয়ে কি কয়লাটাই না বানিয়ে দিল। এই দৃশ্য চোখে দেখা যায় না। ও চাচি, আপনি তা পানি নিতে এসেছেন বুঝি? না গো, তোমাকে দেখতে এলাম। একজন কি সুন্দর করে বসে বসে খুন্তি নাড়ছে, আর বাড়ির সকল কাজ তোমায় দিয়েই করাচ্ছে। আর করাবেই না কেন বাপু? তোমার ওই যা তোমাকে দুচক্ষে দেখতে পারবে না। কি বলছেন কি এসব? শোনো, আমি কখনো ব্যাঠিক কথা বলি না। সে তো আসলে তার পিসির মেয়েকে ঘরের বউ করে আনতে চেয়েছিল, 2 বোন রাজত্ব করবে ভেবেছিল, কিন্তু তুমি আসাতে তার আশায় ছাই পড়েছে, তাই তো তোমাকে দিয়ে এত খাটায়। শোনো, সময় থাকতে নিজেরটা বুঝে নাও, নয়তো আফসোস করবে। আমি আবার কারো খারাপ দেখতে পারি না, বুঝলে? জমি জমা আলাদা করে হাঁড়িটাও আলাদা করে নাও, কাল তোমার ছেলে পুলে হবে। বড় বউয়ের তো কোলে কিছু নেই, ওর হাতে খেলে তোমার কিন্তু বাচ্চাও হবে না, এই বলে দিলাম। এসব আপনি কি বলছেন? আমি তো... ওরে বোকা মেয়ে, নিজের ভালো তো পাগলেও বোঝে।
আর তুমি বুঝতে পারছো না? আর শোনো বউ, তোমাকে আমি ভালোবাসি, তাই তোমার ভালো চাই, আর সেজন্যই তোমায় কথাগুলো বললাম। আমার কথা আবার কাউকে বলো না জানো। চলি গো। সেদিন সারাদিন ছোট বউ মুখ ভার করে রইল, বড় বউয়ের সাথে কোনো কথাই বলল না, এমনকি কিছু খেলেও না। বড় ভাবি বলল তুমি সারাদিন কিছুই খাওনি, কি হয়েছে তোমার? আমি আর এক চুলায় খাবো না, আমাদের ভবিষ্যৎ আছে, বড়দির সংসারের লোক বেশি, কাজও বেশি, আর এত কাজ আমি করতে পারবো না। সব কাজ আমি করব, আর সে হেসে খেলে বসে বসে খুন্তি নাড়বে। এসব চলবে না, আমায় কালই আলাদা করে বাজার করে দেবে, নয়তো আমি না খেতে খেতে মরে যাবো বলেছিলাম। তোমার কি মাথা খারাপ হয়েছে? কি বলছো তুমি এসব? আমি ঠিকই বলছি, শোনো, ভদ্রলোকের এক কথা, আমার কথার কিন্তু কোনো নড়চড় হবে না। এমন অকারণে বায়না করো না বউ, আমি বড়দাকে এসব কথা বলতে পারবো না। বেশ, তুমি না পারলে আমি বলবো, কাল সকালেই আমি আমার ভাগ্যের সবটা বুঝে নেব। তোমার যা ইচ্ছে তাই করো, এখন আমাকে শান্তিতে ঘুমাতে দাও। হ্যাঁ হ্যাঁ, তুমি তো ঘুমাবেই, তোমার কাছে তো ঘুমই আপন। বউটা যে সারাদিন রাতে কিচ্ছুটি কাটেনি, সেদিকে তোমার তো কোনো খেয়ালই নেই। ও বাবা গো, এসে দেখে যাও, এ তুমি কার সাথে বিয়ে দিয়েছো? ওদিকে বড় বউয়ের মুখটা ভার, সে তার স্বামীকে কি বলবে কিছুই বুঝে উঠতে পারছে না। কি হয়েছে তোমার? এমন ছটফট করছো কেন? কিছু বলতে চাইলে বলো। না মানে, দেখো, ছোটকে তো আমরা লেখাপড়া করিয়েছি, একটা দোকানও করে দিয়েছি, সাথে বিয়ে থা দিয়ে সব দায়িত্ব পালন করেছি। আমার মনে হয় এবার বাড়ি জমি যা কিছু আছে সবটা ভাগাভাগি করার সময় এসেছে। আমাদেরও তো ভবিষ্যৎ আছে, বলো। এসব কি কথা? যা আছে সব আমাদের, আমার একার নয়। আর হ্যাঁ, মা নেই, এখন এসব কথা উঠছে কেন? ছোট আজ সারাটা দিন কিচ্ছু খায়নি, কত সাতলাম তাও খেলো না, আমার সাথে দুটো কথাও বললো না। দেখো, এক সংসারে থেকে এভাবে চলা সত্যিই মুশকিল। কি বলতে চাইছো? একটু খোলাসা করে বলো তো। কি আর বলবো বলো, আমার কোন কথাটাই বা তুমি শোনো। আমার মনে হয় এবার আমাদের নিজেদের এসব কথা ভাবা উচিত। সংসারের সবকিছু বিলিয়ে দেওয়া তো এতদিন ধরে হলো। শোনো, সারাদিন পর ঘরে এসে এত অবান্তর কথা ভালো লাগছে না, এখন ঘুমাও যত সব। পরদিন সকালে বড়দা। কি হয়েছে ছোট বউ? তোমার শরীর ঠিক আছে? হ্যাঁ, আপনি বাড়ির বড়, তাই আপনাকে বলছি, আপনি আমাদের চুলো ভাগ করে দিন, আমরা আর একসাথে এক হাঁড়িতে খাবো না। এসব কি বলছো তুমি? কোনো সমস্যা হলে আমাকে বলো, আমি সমাধান করব। মা এখন বাড়িতে নেই, আগে মা ফিরে আসুক, তখন না হয় এসবের একটা বিহিত করা যাবে। না না, আমার আজ আর এই বেলা থেকেই হাঁড়ি আলাদা চাই, নয়তো আমি বাবার বাড়ি চলে যাব আর ফিরবো না। আর এখানে রাখলে না খেয়ে মরে যাবো। তবু বন্ধা মেয়ে মানুষের হাতে রান্না খাবো না। আপনাদের তো ছেলে পুলে নেই, আপনার বউয়ের সাথে থাকলে হয়তো আমারও চিরকাল একাই থাকতে হবে। মুখ সামলে কথা বল ছোট। আমরা এতদিন তোর স্বামীকে সন্তানের মতো লালন পালন করেছি, আমাদের আলাদা করে সংসারের কথা ভাবতে হয়নি। আমি তোমাদের সাথে কোনো কথাই বাড়াতে চাই না বড়দি। এতদিন আমার স্বামীকে বোকা পেয়ে সব লুটে পুটে খেয়েছো, এখন থেকে আর তা হতে দেব না। ছোট বউ, ঘরে যাও, মুখে যা আসছে তাই বলছো তুমি। আর সহ্য করতে পারছি না আমি। না রে, ঠিকই তো বলছে, আমাদের তো ছেলে পুলে নেই। যা ভাই, ছোট বউকে আলাদা বাজার করে এনে দে। বড় বউ, ওকে কিছু বাসনপত্র দাও, বাকিটা মা এলে দেখা যাবে। এরপর দুই বউ দুই পাশে চুলা নিয়ে রান্না করতে শুরু করলো। ইস, এই রান্না যে এত ঝামেলা, আগে যে কেন বুঝিনি। ইস, এ মা, তরকারিতে তো আমি নুন দিতেই ভুলে গেছি।
হাঁড়ি পাতিল ধুয়ে ধুয়ে কাপড় মেলে আসতেই বেলা পেরিয়ে গেল। ছটপট রান্নাটা শেষ করি, নয়তো উনি খুব রেগে যাবেন। 2 দিন পর শাশুড়ি বাড়ি ফিরে এলেন, আর এইসব দেখে তিনি খুব রেগে গেলেন। তোমাদের সাহস আর বুদ্ধি দেখে অবাক হচ্ছি আমি। তোমাদের হাড়ি আলাদা হলো কেন? তোমরা 2 ভাই কেন চুপচাপ ওদের অন্যায় আবদার মেনে নিলে? হাড়ি আলাদা হওয়া দোষের কিছু নয়, কিন্তু আমার পরিবারে এমন দিন কেন এলো? আমি তোমাদের এই শিক্ষা দিয়েছি। কি করব মা, ছোট বউ তো বাড়ি ছেড়ে চলেই যেত, আর কোনো উপায় ছিল না। তার চেয়ে কটা দিন যাক, ওরা নিজেরাই নিজেদের ভুল বুঝতে পারবে। বর্দা ঠিক বলেছে মা, তাছাড়া আমরা 2 ভাই তো কোনোদিন আলাদা কিছু করছি না, আর করবও না। তোমরা কি করবে দেখো, আমি কিন্তু আমার এক চুলো দেখতে চাই। এই ভাঙা সংসার চাই না আমি। তুমি চিন্তা করো না তোমা, তুমি এসেছো, এখন সব আগের মতো হয়ে যাবে। আমরা এখন দোকানে যাচ্ছি, মোকামে নতুন কাপড় আসবে মা, আজ ফিরতে একটু দেরি হবে। আসি তাহলে। হায় বাবা। সেই দিন জ্বরে ছোট বউ বিছানায় পড়ে রইল। তার স্বামী তার মাথায় পানি দিচ্ছিল। কি হয়েছে ছোটর? হে বাবা, এই তো জ্বরে গা পুড়ে যাচ্ছে। বদ্যি কাকুর কাছ থেকে ওষুধ আনোনি? সে তো এনেছি, কিন্তু খালি পেটে দাওয়াই দেবো কেমন করে? ও তো উঠতেই পারছে না। রোদ গরমে রান্না করে জ্বর বাঁধিয়ে নিয়েছে, এখন উনুনে আগুন পড়াই বন্ধ। কেমন করে আমি এখন দোকানে যাব বলো তো? বর্দা একা সব সামলাতে পারবে তো? আরে চিন্তা করছো কেন? আমি তো আছি, আমার রান্না হয়ে গেছে। আমি এক্ষুনি তোমাদের খাবার খেতে দিচ্ছি। তুমি ওকে ওষুধ খাইয়ে নিশ্চিন্তে দোকানে যাও। ফিরে এসে দেখবে ও একদম সুস্থ হয়ে গেছে। সেই বরং ভালো। বৌদিদি, একটু তাড়াতাড়ি এনে দাও, খুব খিদে পেয়েছে। এখনই দিচ্ছি। বৌদিদি। আবার কি হলো? ছোট বউয়ের সেদিনের কথাই তুমি আর বর্দা মন খারাপ করো না কিন্তু। ও এমনি মুখে যাই বলে বলুক, কিন্তু মনের দিক থেকে কিন্তু মন্দ নয়, আমি সেটা জানি। বড়দের এত কিছু মনে রাখতে নেই, আর এত বছরে সব গা সওয়া হয়ে গেছে। তুমি বসো, আমি খাবার নিয়ে আসছি। কয়েকদিন পর এ কি দাদা, আপনি অমন করে বসে কাঁদছেন কেন? বড়দি কি ঘরে নেই? তার বড্ড শরীর খারাপ ছোট বউ, আজ কটা দিন কিছুই খাচ্ছে না, সারাদিন মাথা নিয়ে পড়ে থাকে, বমি করে। বদ্যি কাকাও গ্রামে নেই, কি যে করি। কি বলছেনটা কি? এতে আবার বদ্যির কি দরকার? আমাদের বাড়িতে যে ছোট্ট সোনার পা পড়তে চলেছে, এই সময় এমনই হয়। এমন চলতে থাকলে মা আমি কি খাবো? রান্না কে করবে? কেন আমি রান্না করব? আমার জ্বরের সময় বড়দি আমাকে না খাইয়ে রেখেছিল। কিন্তু তুমি তো এক চুলাই খাবে না, আর সংসারের এত কাজ। বিপদের দিনে পাশে দাঁড়াতে না পারলে কিসের আপনজন হলাম বলুন তো? আপনি আসুন বড়দা, আমি আপনাকে খেতে দিচ্ছি, আর বড়দির জন্য আজ থেকে সব খেয়াল আমরা রাখবো। তা ছোট বউ, পাখির বলা কথাগুলো তোমার মাথা থেকে এতদিনে বেরিয়ে গেছে? মা, আপনি কেমন করে জানলেন? আমার মাথার চুলগুলো কিন্তু এমনি এমনি পাকেনি ছোট বউ। সেদিন পুকুর পাড়ে আমি তোমার সাথে পাখিকেও দেখেছিলাম। শোনো ছোট বউ, প্রতিবেশীরা আমাদের আপনজন ঠিকই, কিন্তু সব প্রতিবেশী নয়। একটা সম্পর্ক ভাঙা সোজা, কিন্তু গড়তে অনেক সময় লাগে। আমি চাই না আমার বাড়িতে 2 বউ আলাদা সংসার করুক। আমার 2 বউয়ের একটি চুলাই থাকবে, তারা মিলেমিশে থাকবে। তোমরা 2 জন বোনের মতো, শত্রু তো নও। আপনি ঠিকই বলেছেন মা। সেদিন পাখি চাচি আমাকেও ভাগাভাগি নিয়ে এমন সব কথা বলে গিয়েছিল, তাই আমিও ছোটর কথায় মাথা ঠিক রাখতে পারিনি।
আমায় ক্ষমা করে দেবেন মা। আমি বাড়ির বড় বউ হয়েও সংসারটাকে এক সুতোয় বেঁধে রাখতে পারিনি। আমারও ভুল হয়েছে মা। আমি বড়দি ও বড়দার সাথে খুব খারাপ ব্যবহার করেছি। আপনারা আমায় ক্ষমা করে দিন। ভেঙে দিলাম, আজ থেকে অদৃশ্য ভাগাভাগির দেওয়াল ভেঙে দিলাম। আজ থেকে দু বউয়ের একই চুলা হলো। এটাই তো চাই, আমার দুই বউ দুই রত্ন। তোমরাই আগলে রাখবে আমার সংসার। আর যে আসছে সে যেন একতা দেখেই বড় হয়। সে চেষ্টাই করব মা। আর শোনো, কারো কথায় কান দিয়ে নয়, বিচার করবে নিজের চোখে দেখে এবং নিজের কানে শুনে। এবারের মতো আমি তোমাদের ক্ষমা করলাম ঠিকই, কিন্তু এমন ভুল আবার করলে শাস্তি কিন্তু পেতেই হবে, কঠিন শাস্তি। ঠিক আছে মা, তাই হবে। আপনি বসুন না, আমি সকলের জন্য খাবারের ব্যবস্থা করছি। চল ছোট, আমিও তোকে সাহায্য করছি। যাক বাবা, এতদিনে রেষারেষি বন্ধ হয়ে ঘরে শান্তি এলো। কি শান্তি লাগছে এখন।